একটা ছেলে, এবার খুব মেধাবী ছেলের, একাডেমিক ভাবে খুব মেধাবী ছেলের কথা বলবো। সে বুয়েটের একটা খুবই ভালো সাবজেক্টে পড়াশোনা করতো। খুবই মেধাবী ছেলে। ছেলেটা খুব সুন্দর গিটার বাজাইতো। কোনো এক বৈশাখ মাসে বন্ধুদের সাথে ঘুরছে ঢাকা শহরেই। তো ঘুরতে হঠাৎ করে একটু ঝড়ের মতো পরিবেশ তৈরি হয়। সে আশ্রয় নেয় একটা জায়গায় ঝড় থেকে বাঁচার জন্য। তবে মাথার উপরে একটা গাছ ছিল, বড় গাছ ছিল। তো ঝড় এতই প্রবল ছিল, সে গাছ ভেঙে পড়ে এবং তার ডান হাতের উপরে গাছটা গিয়ে পড়ে, ডান কাঁধে। মাল্টিপল ফ্র্যাকচার হয়। কোনোভাবেই অনেক চেষ্টা করে, অনেক চিকিৎসা করার পরেও হাতটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় না। এতে প্রায় ১-১.৫ বছর লেগে যায়। ১-১.৫ বছর ড্রপ হয় তার। কিন্তু ইচ্ছাশক্তি কতটা প্রবল হলে একটা মানুষ আবার বাম হাতে লেখা শেখে। বাম হাতে লেখা শিখে একটা মানুষ যে সারা জীবন ডান হাতে লিখে এসেছে, ডান হাতে সব কাজ করে এসেছে, সে বাম হাতে লেখা শেখে। বাম হাতে লেখা শিখে সে তার গ্র্যাজুয়েশন শেষ করে বুয়েটের মতো প্রতিষ্ঠান থেকে এবং তারপরে বিসিএস পরীক্ষা দেয়। বাম হাতে লিখে বিসিএস প্রশাসন ক্যাডার পায়। ভাবতে পারেন? আপনি আমি মনে করি কি অনেক সময় যে আমাদের জীবন কতটা সমস্যা, আমরা কতটা সমস্যার মধ্যে আছি, আমরা কতটা বাধা বিপত্তির মধ্যে আছি, আমরা সফল হব না, কিভাবে সফল হব? কিন্তু দেখেন, এরকম ঘটনার পরেও আপনি আপনার জীবনকে কিভাবে ঘুরে দাঁড়াবেন, আপনি জীবনে কিভাবে সফল হবেন, এইটা শুধুমাত্র নির্ভর করে ইচ্ছাশক্তির উপর। আপনার যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, আপনার যদি না এটা আমাকে করতেই হবে, এই টার্গেটটা থাকে, সেটা যেকোনো লক্ষ্যে আপনি সফল হবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনি সফল হবেন। তো এই ২ টা গল্প আজকে মানুষকে জানানোর জন্যই আসলে আমি আজকে আপনাদের সামনে এসেছি যে আমাদের জানা দরকার। আমাদের আশেপাশে কত মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা শুধুমাত্র তাদের ইচ্ছাশক্তির বলেই আজকে সফল হয়েছে। আমাদের চেয়ে অনেক প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করার পরেও তারা সফল হইছে। তো এইটা আসলে আমরা চেষ্টা করলেই পারবো। আমাদের যদি ইচ্ছাশক্তি প্রবল থাকে, আমাদের যদি লক্ষ্য স্থির থাকে, আমরা যদি সে লক্ষ্য নিয়ে কাজ করতে পারি, অবশ্যই সফল হব। অবশ্যই আপনারা সফল হবেন। চেষ্টা করুন নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে সফলতার শিখরে পৌঁছে যাওয়ার জন্য।